Welcome friends. আজকে ফার্স্ট অঙ্ক the differential equation of family of circles each of which touches x axis at origin. Option A x square plus y square y dashed equal to 2xy. Option B x square minus y square y double dashed equal to 2xy dash. Option C x square minus y square y dash equal to 2xy and option D none. Okay, এবার দেখো এখানে অ্যাকচুয়ালি এই ধরনের সার্কেলগুলো, ঠিক আছে, যেই সার্কেলগুলো এক্স অ্যাক্সিস কে টাচ করছে অ্যাট দ্য অরিজিনে, অর্থাৎ সাপোজ এটা কার্টেসিয়ান প্লেন, ওকে, অর্থাৎ অরিজিনে এক্স অ্যাক্সিসকে টাচ করবে, তার মানে এই ধরনের সার্কেল হতে পারে বা এই ধরনের হতে পারে। ওকে, এই ধরনের সার্কেলগুলোর আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে হবে। ওকে, এবার দেখো আমরা ইন জেনারেল সার্কেলের ইকুয়েশন কি জানি? আমরা জানি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ওকে, এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন যেখানে আলফা বিটা হচ্ছে সেন্টার, রাইট, এবং যেটা আর হচ্ছে সেটা হচ্ছে রেডিয়াস। ওকে, আলফা বিটা সেন্টার এবং আর হচ্ছে রেডিয়াস। এবার একটা সার্কেল যদি অরিজিনে এক্স অ্যাক্সিসকে টাচ করে তাহলে তার সেন্টারটা কেমন হতে পারে? ডেফিনেটলি যেটা এক্স কোঅর্ডিনেট আছে সেটা জিরো হবে, রাইট না? অর্থাৎ এখানে যদি সার্কেলটা টাচ করে অরিজিনে তাহলে ডেফিনেটলি এক্স কোঅর্ডিনেট জিরো হবে, অর্থাৎ আমরা শুধু ওয়াই কোঅর্ডিনেটটা পাবো এবং সেটাই হবে তার রেডিয়াস। ওকে, তাহলে এখানে আলফাটা জিরো, রাইট, এবং সাপোজ যদি ওয়াই কোঅর্ডিনেট আমরা আর ধরি, এটা যদি আর হয় তাহলে এটাই রেডিয়াস আর, অর্থাৎ এখানে বিটা ইকুয়ালস টু আর, ওকে, ইকুয়ালস টু রেডিয়াস। তাহলে আমরা ফাইনালি সার্কেলের ইকুয়েশন পাবো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ওকে, এবার এই যে ইকুয়েশনটা পেলাম এটার আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফাইন্ড করতে হবে, অর্থাৎ এই যে আরবিট্রারি কনস্ট্যান্ট অর্থাৎ আর, এটাকে আমাদের এলিমিনেট করতে হবে। ওকে, তাহলে আমরা কি করবো? তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, তাহলে এটা হবে 2x প্লাস 2y মাইনাস আর ডিওয়াই ডিএক্স, এটা যদি কনস্ট্যান্ট টার্ম জিরো, ঠিক আছে, আমরা 2 ক্যান্সেল করবো, x প্লাস ওয়াই মাইনাস আর ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু জিরো। ওকে, এবার এখান থেকে আর এর ভ্যালু ফাইন্ড করব। আমি সাইডে লিখছি এখানে, তাহলে ওয়াই মাইনাস আর, এটা ডিওয়াই ডিএক্সকে আমি ওয়াই ওয়ান লিখছি, সরি ওয়াই ড্যাশ লিখছি, এটা হবে মাইনাস এক্স, তাহলে ওয়াই ওয়াই ড্যাশ মাইনাস আর ওয়াই ড্যাশ ইকুয়ালস টু মাইনাস এক্স, তাহলে ওয়াই ওয়াই ড্যাশ প্লাস এক্স আর ওয়াই ড্যাশ, তো ফাইনালি আর ইকুয়ালস টু ওয়াই ওয়াই ড্যাশ প্লাস এক্স বাই ওয়াই ড্যাশ। ওকে, এবার দেখো এখান থেকে আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে ওয়াই মাইনাস আর, এই ভ্যালুটা বের করি তাহলে কি হবে? মাইনাস এক্স বাই ডিওয়াই ডিএক্স, রাইট না? ডিওয়াই ডিএক্সকে আমি লিখছি ওয়াই ড্যাশ। এবার দেখো এই ইকুয়েশন থেকে আমরা কি পাবো? এটা যেটা মেইন ইকুয়েশন আমরা লিখেছিলাম প্রথমে, এই টাইপের এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এই ইকুয়েশন যদি আমি এগুলো পুট করি ওয়াই মাইনাস আর এবং আর এর ভ্যালু, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার ইমপ্লাই এক্স স্কোয়ার, দেখো ওয়াই মাইনাস আর এর ভ্যালু মাইনাস এক্স বাই ওয়াই ড্যাশ, তাহলে এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই ড্যাশ স্কোয়ার, দেখো আর এর ভ্যালু, তাহলে ওয়াই ওয়াই ড্যাশ প্লাস এক্স হোল স্কোয়ার বাই ওয়াই ড্যাশ স্কোয়ার। ওকে, আমি রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে ওয়াই ড্যাশ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা ওয়াই ওয়াই ড্যাশ প্লাস এক্স হোল স্কোয়ার। ওকে, তো ফাইনালি আমরা পেয়েছি এক্স স্কোয়ার ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা যদি ফর্মুলায় ভেঙে দিই তাহলে ওয়াই ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2x ওয়াই ওয়াই ড্যাশ প্লাস এক্স স্কোয়ার। ওকে, বোথ সাইড থেকে এক্স স্কোয়ার ক্যান্সেল,
এবার দেখো এখানে হচ্ছে ওয়াই ড্যাশ স্কোয়ার, কোফিসিয়েন্ট হচ্ছে এক্স স্কোয়ার, সিমিলারলি এখানে ওয়াই ড্যাশ স্কোয়ার, কোফিসিয়েন্ট ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি আমি লেফটে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার কমন, সরি এখান থেকে ওয়াই ড্যাশ কমন যাবে, ওয়াই ড্যাশ স্কোয়ার কমন গিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, তাই না? তাহলে এখানে হবে 2xy ওয়াই ড্যাশ। তো ফাইনালি ওয়াই ড্যাশ স্কোয়ার ওয়াই ড্যাশ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই ড্যাশ ইকুয়াল টু 2xy। ওকে, তো ফাইনালি আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়েছি, অর্থাৎ ফ্যামিলি অফ সার্কেলস, ওকে, ইচ অফ হুইচ টাচেস এক্স অ্যাক্সিস অ্যাট দ্য অরিজিন, অর্থাৎ যে সার্কেলগুলো অরিজিনে এক্স অ্যাক্সিসকে টাচ করছে তাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এই টাইপের হবে। ওকে, অর্থাৎ অপশন সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট অঙ্ক, the differential equation of all parabolas whose axes are parallel to y-axis is option A d2y by dx2 equal to 0, option B d3y by dx3 equal to 0, option C d2y by dx2 plus 2dy by dx equals to 0, and option D d3y by dx3 plus d2y by dx2 equal to 0. ওকে, এবার দেখো এখানে ফ্যামিলি অফ প্যারাবোলাস বলেছে হুজ অ্যাক্সেস আর প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ওকে, এবং সেই সব প্যারাবোলার আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফাইন্ড করতে হবে। ওকে, তো এবার দেখো ইন জেনারেল আমরা জানি ইকুয়েশন অফ প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। ওকে, দেখো এটার কিন্তু অ্যাকচুয়ালি ভার্টিক্স যদি আমরা দেখি, এটা ভার্টিক্স কিন্তু অরিজিন, ঠিক আছে, অর্থাৎ এটাকে লেখা যায় ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ax মাইনাস 0, ভার্টিক্স হচ্ছে অরিজিন। এবং দেখো এটার কিন্তু অ্যাক্সেস এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এই যে এই প্যারাবোলাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে হচ্ছে এটা প্যারাবোলা, এটাই এক্স, এটা ওয়াই। ওকে, বাট আমাদেরকে বলেছে এখানে হুজ অ্যাক্সিস আর প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ আমাদের এই টাইপের প্যারাবোলার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফাইন্ড করতে হবে। হ্যাঁ, যদিও এখানে ভার্টিক্স অরিজিন হবে সেটা বলেনি, তো আমাদের এখানে ভার্টিক্স ধরে নিতে হবে, লেট ভার্টেক্স বি আলফা অ্যান্ড বিটা। ওকে, এবং অ্যাক্সিস যেহেতু ওয়াই অ্যাক্সিসে প্যারালাল, তাহলে আমরা এখানে ধরবো তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ওয়াই মাইনাস বিটা, রাইট? আলফা বিটা হচ্ছে ভার্টেক্স। এবার এই ইকুয়েশনের আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফাইন্ড করতে হবে, তার মানে কি আলফা বিটা এ এই কনস্ট্যান্টগুলো যেগুলো দেখতে পাচ্ছ আরবিটারি, সেগুলোকে এলিমিনেট করতে হবে। ওকে, তো আমরা ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 4a, এটা ওয়াই ড্যাশ হবে, দ্যাট ইজ ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, এটাকে আমি ওয়াই ড্যাশ লিখছি এখানে। তো এখানে 2 2 ক্যান্সেল আউট হবে বোথ সাইডে, তো এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 2a ওয়াই ড্যাশ। তো আমি যদি ওয়াই ড্যাশটাকে একটু সেপারেট করি তাহলে এক্স মাইনাস আলফা বাই 2a, রাইট? 2a সেকেন্ড ডেরিভেটিভ নেবো, ওয়াই তাহলে ডবল ড্যাশ, তো 1/2a। তো ফাইনালি থার্ড ডেরিভেটিভ নেবো, কারণ আমাদের এই আরবিট্রারি কনস্ট্যান্ট যেটা নিয়েছি সেটাকে আমাদের এলিমিনেট করতে হবে। তো ফাইনালি আমরা পেয়েছি ওয়াই ট্রিপল ড্যাশ ইকুয়ালস টু 0। ওকে, অর্থাৎ d3y বাই dx3 ইকুয়ালস টু 0, এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো অ্যান্সার হবে এখানে বি নম্বর।